ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। কেন্দ্রীয়ভাবে অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে প্রথম পর্যায়ের বা প্রথম 6 দিনের 3,20,000-এরও বেশি পড়ুয়া ভর্তি হয়েছে বলে উচ্চশিক্ষা দপ্তরের সূত্রের খবর। মোট আবেদনকারী ছিল 5,27,781 জন। কলেজ ও এই বিষয়ভিত্তিক এই আসনের বরাদ্দ করা হয়েছিল 4,22,000 পড়ুয়াকে, যেখানে ফার্স্ট মেরিট লিস্টে এবং ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল 12ই জুলাই থেকে। এবং শিক্ষা দপ্তরের সূত্রে খবর, প্রথম 6 দিনে 3,20,000-এরও বেশি পড়ুয়া ভর্তি হয়েছে। বাকি 1 লক্ষেরও বেশি পড়ুয়া যারা অ্যাডমিশন নাওনি তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন নিতে বলা হয়েছে। আজ 19শে জুলাই ভর্তির শেষ তারিখ। যাদের এই ফার্স্ট পেজে নাম অ্যালটেড হয়েছিল তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন নিতে বলা হয়েছিল। আজ 19শে জুলাই অ্যাডমিশন শেষ তারিখ। যারা এখনো পর্যন্ত অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নাওনি তারা প্রফেশনাল অ্যাডমিশন নিয়ে নাও। আজ রাত 12টার আগেই তোমরা অবশ্যই আজকে অ্যাডমিশন নিয়ে নেবে। যারা অ্যাডমিশন নেবে না তারা কিন্তু বিরাট ভুল করছো, কেননা ফার্স্ট পেজে তোমাদের নাম অ্যালোটেড হয়েছে, তোমরা অ্যাডমিশন নিচ্ছ না, তার ফলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট নাম আসবে না। ফার্স্ট পেজে তোমরা একবার বঞ্চিত হয়ে গেলে তোমরা আর কোনো সুযোগ পাবে না যদি আজকের দিনের মধ্যে তোমরা অ্যাডমিশন না নাও। যারা পছন্দের কলেজ পাওনি, প্রেফারেন্সে তোমাদের পছন্দের কলেজ উপরের দিকে রয়েছে, যে কলেজটিতে তুমি চান্স পেয়েছো সেই কলেজটি তোমার উপরের দিকের প্রেফারেন্সে রয়েছে, তোমার পছন্দের কলেজ, সেক্ষেত্রে তুমি দেরি না করে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এবং অ্যাডমিশন নেওয়ার সময় অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করে তোমরা অ্যাডমিশন নেবে, যার ফলে কিন্তু তুমি তোমার পছন্দের কলেজ পেয়ে যাবে। এবং যদি তুমি আপগ্রেড কোনো কলেজে পাও তাহলে আপগ্রেড রাউন্ডে তোমাদের নাম আসবে। যারা ফার্স্ট পেজে চান্স পাওয়ার পরও অ্যাডমিশন নেবে না তাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন না নিলে তোমরা ফার্স্ট ফেজ থেকে তোমাদের বঞ্চিত হয়ে যাবে আর তারা কোনো ভর্তির সুযোগ পাবে না। এবং সেই সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ড, সেখানে নতুন করে তারা তাদের অ্যাপ্লিকেশান এবং নতুন করে তাদের প্রেফারেন্স সাজাতে হবে। এবং সেই ক্ষেত্রে মপ আপ রাউন্ডে তোমাদের কিন্তু একটু চাপের বিষয় হয়ে যাবে তোমাদের পছন্দের কলেজ পাওয়ার ক্ষেত্রে, কেননা বহু ছাত্রছাত্রী কিন্তু ফার্স্ট ফেজ অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, যার ফলে কিন্তু সেকেন্ড ফেজের হয়তো খুব কম পরিমাণে সিট সংখ্যা থাকবে। কলেজগুলিতে যেখানে তোমাদের পছন্দের কলেজে কম্পিটিশন বেশি থাকবে সেই ক্ষেত্রে চান্স পাওয়াটা কিন্তু তোমাদের কাছে মুশকিল হয়ে দাঁড়াবে। তাই যারা ফার্স্ট পেজে অ্যালোকেটেড হয়েছো, একটা এটাই সাজেস্ট করব, তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। আর যদি অ্যাডমিশন নেবার পসিবল না হয়, তোমাদের প্রেফারেন্সে ফার্স্ট চয়েস যেটা তোমাদের পছন্দের কলেজ নয়, পছন্দের কলেজ রয়েছে প্রেফারেন্সে রাখা নিচের দিকে, সেই ক্ষেত্রে তোমরা যারা কোনোভাবেই অ্যাডমিশন নিতে চাও না সেক্ষেত্রে তোমরা পারলে সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশান করবে। এবার সবশেষে কথা বলবো সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ আপগ্রেড রাউন্ড। যে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে 24শে জুলাই, সেখানে কারা কলেজে চান্স পাবে, সেই সেকেন্ড মেরিট লিস্টে কাদের নাম থাকবে। দেখো, এই বিষয়ে বলতে গেলে যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট অ্যাডমিশন মেরিট লিস্টে কোনো কলেজে চান্স পেয়ে গেছে কিন্তু সেটা তার ফার্স্ট প্রেফারেন্স নয়, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সেই প্রেফারেন্সে যেই প্রেফারেন্সেই হোক না কেন সেখানে সে অ্যাডমিশন নিয়েছে কিন্তু অটো আপগ্রেডেশন ইয়েস করে, সেই ক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটরা যদি আপার কোনো প্রেফারেন্সে পেয়ে যায় তাহলে সে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট চান্স পাবে। সেকেন্ড মেরিট লিস্টে তার নাম অ্যালটেড হবে এবং যাদের নাম ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি, কোনো কলেজেই অ্যালোটেড হওনি, সেই ক্ষেত্রে সেই সমস্ত প্রচুর ক্যান্ডিডেটরা কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে অর্থাৎ মপ আপ রাউন্ডে মেরিট লিস্ট, সেখানে অবশ্যই তার কোনো না কোনো কলেজে চান্স পেয়ে যাবে এবং তাদের নাম সেখানে থাকবে। এই দুই ধরনের ক্যান্ডিডেটদের নাম কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে থাকবে। আর যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছিল, আজ অ্যাডমিশনের শেষ তারিখ, কোনোভাবেই যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নেবে না বা যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট ফেজে প্রেফারেন্সে পেয়ে গেছো, অটো আপগ্রেডেশন অপশন নেই, তারা অটো আপগ্রেডেশন করাতে পারবে না, তাদের নাম কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে থাকবে না। সেকেন্ড মেরিট লিস্টে শুধুমাত্র যারা অটো আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়েছে তারা যদি
আপার গ্রেড কলেজ পেয়ে যায় তাদের নাম থাকবে, এবং সেই সমস্ত ক্যান্ডিডেটরা কোনো কলেজে চান্স পায়নি শুধুমাত্র তারাও চান্স পেতে পারে সেকেন্ড মেরিট লিস্টে, এবং তাদের নাম থাকতে পারে। আশা করছি পুরো বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম। আজ 19শে জুলাই প্রচুর স্টুডেন্টের নামে অ্যালোকেটেড হওয়ার সত্ত্বেও অ্যাডমিশন নাওনি। প্রত্যেককে জানাবো নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নাও। আজ অ্যাডমিশনের শেষ তারিখ। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করো।